যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে এবং বা জামাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজরের নামাজ প্রত্যেক দিন আদায় করার জন্য পুরস্কার হিসেবে 10টি পুরস্কার তাকে দান করে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। প্রথম যে পুরস্কার সেই বান্দা পায় সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিরাপত্তা সে পায়, অর্থাৎ আল্লাহ নিজেই তার জিম্মাদারি নিয়ে নেয়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। মানে হচ্ছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন, যে তোমার যা হবে, যত বিপদ আসবে, আমি আল্লাহ নিজে তোমাকে বিপদ থেকে বাঁচাই দিব। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, প্রত্যেক দিন আদায় করে, তাকে সংরক্ষণ করে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করে, তার 2 নাম্বার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে, তার জীবনে একটা সুখ দান করে। তাহলে বোঝা গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড় একটা পুরস্কার হচ্ছে এই পুরো দিনে একটা আত্মার সুখ, আত্মার প্রশান্তি, মানসিক শান্তি, এটা আমাদেরকে দেয় একজন, তিনি কে? 3 নাম্বার, যে ব্যক্তি এশা এবং ফজর দুইটা একসঙ্গে আদায় করে জামাতের সাথে, অর্থাৎ এশাও জামাতে পড়েছে, ফজরটাও জামাতে পড়েছে, এর বিনিময় কি? সারা রাত ইবাদত করলে, নামাজ পড়লে যে সওয়াবটা হতো এশা এবং ফজরটা জামাতে পড়ার কারণে, আল্লাহ তাআলা সেই পুরো রাতের সওয়াবটা তার আমলনামায় দান করবে। সকলেই পড়ে সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো এবং পাশাপাশি সে ফজরটা জামাতের সাথে পড়লো, হাদিসে আসছে যে ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করে, জাহান্নামের খাতার থেকে তার নামটা আল্লাহ তাআলা কেটে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এবং জান্নাতের খাতায় তার নামটা উঠে যায়। পাশাপাশি এখানে আরেকটি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটাকে আপনি 5 নাম্বার ধরতে পারেন, সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, মুনাফিকের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এবং মুমিনের যে লিস্ট আছে, মুমিনের কাতারে তার নামটাকে লিখে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? 6, যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, আল্লাহ তাকে এক অসাধারণ শক্তি প্রদান করে এবং এই শক্তিটা এতটা বেশি শক্তিশালী হয় কিয়ামতের দিনে, যখন সে পুলসিরাত পার হবে, এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য আল্লাহ তাকে এমন একটা শক্তি দিবে যে সে এক চান্সেই পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? 7 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, হাদিসে আসছে ফেরেশতা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। 8, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, হাদিসে আসছে এই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। 9 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, জান্নাতে যত নিয়ামত মানুষ পাবে, সবচেয়ে বেশি নিয়ামত পাবে সেই বান্দা, যে বান্দা ফজরের নামাজটা বা জামাত দুনিয়াতে আদায় করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সর্বশেষ সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ প্রত্যেক দিন জামাতের সঙ্গে পড়ে, প্রত্যেক দিন আদায় করে, হাদিসে আসছে যে ফজর নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করতে পারে, আল্লাহ তার রিজিকে এত বেশি বরকত দান করে যে সে রিজিকের বরকতে কখনো গুণেই শেষ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না পারা? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা প্রত্যেক দিন জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।